এই যে দেখো আমরা ভোর ভোর বেরিয়ে পড়েছি। তো আজকে আমরা যাচ্ছি পিকনিক করতে। তো পিকনিকের জন্য ফার্স্টে আমরা এখন যাব বেনাচিটি। তো বেনাচিটির থেকে এখন মামিমাকে বর্ষাকে তুলে নেব। তারপরে আমরা যাব মুকুটমণিপুর। তো অনেক ভোর ভোর বেরিয়েছি, 4টের সময় বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এখন, কারণ বেনাচিটি যেতে হবে, তার জন্য একটু তাড়াতাড়ি বেরিয়েছি। তো আমরা অনেকটা রাস্তা চলে এসেছি, তারপরে ভিডিও করছি। এই যে দেখো কত দূর চলে এসেছি দেখতেই পাচ্ছ। তো চিত্তালয় মানে পেরিয়ে গেছি। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে দেখো ঠান্ডাটাও প্রচণ্ড, মানে আগের দিন অবধি ঠান্ডা একদম ছিল না, মানে রাতেও পর্যন্ত ঠান্ডা ছিল না। তো ভোর থেকে প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর এই যে দেখো মামিমাকে বর্ষাকে তুলে নিয়েছি। তো আমরা বড়জোড়া পেরিয়েও গেছি, এখন আমরা বেলেতোড়ের দিকে যাচ্ছি। তো এখানটা মানে কি বলবো, এখানে আমরা পেরোতে পেরোতে এমন কিছু দেখলাম যেটা আগের ভিডিওতে ভয় পাচ্ছিলাম। সেটা হলো হাতি, বিশাল মস্ত একটা হাতি, যেটা দেখে আমরা অনেক ভয় পেয়ে গেছিলাম। আমরা এখন চলে এসেছি বেলেতোড় মোড় আর কি। এখানে যাই হোক আসার সময় একটু আগে একটা হাতি দেখলাম, যাই হোক ভয়ে শুকিয়ে গেল জীবনটা। তো এখানে এখন চা খাওয়া হচ্ছে, আর এদিকে চা এই যে দেখো উনি আবার চা খাচ্ছে, বর্ষাও চা খাচ্ছে, মাইমা চা খাইনি, আমিও চা খাই। আমরা এবারে একটু পরেই জাস্ট চাটা খাওয়া হলে বেরিয়ে যাব। এই যে দেখো আলো দেখা গেছে। তো আলো দেখা গেলে কি হবে, প্রচণ্ড কুয়াশা, চারিদিকটা একদম ভালো করে দেখা যাচ্ছে না। তো এইভাবেই যাচ্ছি আমরা, গান শুনতে শুনতে যাচ্ছি, কারণ বুঝতেই পারছো দেখো অনেকটা রাস্তা। মুকুটমণিপুর আমাদের দুর্গাপুর থেকে 105 কিলোমিটার। তো জাস্ট 5 কিলোমিটার ভেতরের পুরো জায়গাটা হলে তো মোটামুটি ধরো 110 কিলোমিটার মতো হবে। তো এতটা দূর গাড়ি করে এত ভোরে বেরিয়েছি আমরা, একদম ভোর থেকে গান শুনতে শুনতে যাচ্ছি। আর কুয়াশা দেখছি, যত বেলা বাড়ছে কুয়াশাটাও বাড়ছে। বেলা বাড়ছে বলতে আমরা যেহেতু অনেক সকাল সকাল বেরিয়েছি, আর রাস্তাটা মোটামুটি 3 ঘন্টার ছিল। তো আমরা সেরকম শুধু এক জায়গায় দাঁড়িয়েছি, আর সেরকম কোথাও দাঁড়ায়ও নি। এই যে দেখো খাতড়াও পৌঁছে গেছি, খাতড়া চলে এসেছি। বেশ চারিদিকটা বেশ ভালো লাগছিল দেখতে। রোদটা দিলে একটু বেশি ভালো লাগতো। তো যাই হোক দুদিকটা দেখতে দেখতে আসছিলাম, চারিদিকে দেখছিলাম খেজুর রস তৈরি হচ্ছে, খেজুর রস বিক্রিও হচ্ছে। তো দেখতে দেখতে আসছিলাম। বাবু বলছিল যে খেজুর রস একটা বোতলে করে নিয়ে যাওয়ার কথা। তা আমি বললাম যে না থাক, দরকার নেই, ওখানেও পাওয়া যাবে। কারণ আমি শুনেছি, মুকুটমণিপুর যাইনি কিন্তু শুনেছি, কারণ বাঁকুড়ার যেহেতু আমি বাঁকুড়ার মেয়ে, তো আমাদের যত রিলেটিভস বলতে গেলে বাঁকুড়ার এদিক ওদিক খাতড়াতেও আছে। তো সেই জন্য শুনেছি মুকুটমণিপুরেও পাওয়া যাবে খেজুর রস, সেই জন্য আমরা ওই দিকটায় নিয়ে গেলাম না। তো দেখছো খুব সুন্দর, খুব ভালো একটা গ্রাম্য পরিবেশ, সত্যিই ভালো লাগছিল। আর রোদটা দিলে একটু বেশি ভালো লাগতো, কারণ কি আমার কাছে কালটা ম্যাটার করে না, গ্রীষ্মকাল বর্ষাকাল আমার রোদ দিলে খুব ভালো লাগে। যতই রোদ দিক, মানে গরমকাল হোক যাই হোক, কিন্তু গরমের থেকে আমার রোদটা আমার দরকার। রোদ দিলে খুব ভালো লাগে, এনার্জি ফিল করি যে কোনো কাজে। তো যাই হোক এইভাবেই দেখো আমরা এগিয়ে যাচ্ছি। আমরা যেহেতু 31 ছিল বলে, রবিবার ছিল বলে আমরা ওই জন্য তাড়াতাড়ি করে যাচ্ছি, কোনো দিকে কোথাও সময় নষ্ট করছি না। আমাদের মাথার মধ্যে শুধু একটাই কথা কাজ করছিল, যে ওখানে গিয়ে ভিড়টা কত হবে, জায়গা ঠিক মতো মনের মতো পাবো কি পাবো না, সেই জন্য আমরা তাড়াতাড়ি একদম কোনো দিকে দেখছি না। ভিড়টা সত্যি আমি আরও বেশি করে ভয় পাচ্ছিলাম যে কত ভিড় হয়ে যাবে, একদম দেরি করা যাবে না, সেই জন্যেই দাঁড়াইনি। কিন্তু আমরা এমনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে, এদিক ওদিক মানে কি বলবো, খুব আনন্দ করতে করতে আমরা যাই। কিন্তু সেদিন মানে ভিড়ের ভয়ে আমরা তাড়াতাড়ি যাচ্ছিলাম, যেন ভিড় না হয়ে যায়, আমরা যেন একটা ভালো দেখে জায়গা পাই, জায়গায় বসতে পারি। যদিও আমাদের ওখানে গিয়ে কোনো রান্নাবান্না করার প্ল্যান ছিল না, তাও তো দেখো আমরা এবারে ঢুকে যাব, কাছাকাছি চলে এসেছি। এই যে দেখো আমরা চলে এসেছি, এসেই আগে সব খেতে বসে গেছে।
তো আমরা যখন এসেছি তখন দোকানও খোলেনি, এত তাড়াতাড়ি চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ চারিদিকটা কীরকম ফাঁকা ফাঁকা, আমরা এত তাড়াতাড়ি চলে এসেছি। তো এসে পরে আমরা আগে রেডি হয়ে গেছি, রেডি হয়ে গিয়ে আমি একটু চারিদিকটা দেখিয়ে দিচ্ছি। তো আমাদের গাড়িটা পার্কিংয়ে রেখে দিয়েছি। তো আমাদের এখানে গাড়িটা কোনো গাড়িই এখানে ঢুকতে দেয়নি, গাড়ি বাস কিছুই ঢুকতে দেয়নি। তো এখানে এসে আগে রেডি টেডি হয়ে নিয়ে, এই যে দেখো আমরা কেউ এইভাবে আসিনি, কিচ্ছু লাগাইনি, তুমি মানে তোমরা দেখেছো বোধহয় ভিডিওতে। তো এসে আগে সবাই একটু সাজুগুজু করে নিলাম, করে নিয়ে দেখো সবাই খেতেও বসে গেছে। এটা আমার খাবার, এর জন্য আমার জন্য খাবারও বেড়ে দিয়েছে। তো আমাকেও মুড়ি দিয়ে দিচ্ছে, আমি কিচ্ছু করছি না, আমি একদম ভিডিও করছি শুধু। তো এই যে বাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে লেগে গেছে, আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নেবো, আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে কোনো অসুবিধা হয় না। আর এই যে উনি বসে আছে দেখছো, ওনাকে আমি একটু মুড়ি চপ টপ যেটুকু হয়েছে আমি দিয়ে এসেছি তাড়াতাড়ি করে, আর এবারে আমিও খেয়ে নেবো। দেখো চাপছি এই যে বোটের মধ্যে, এখন বোটে করে আমরা যাব ঘুরতে ওইদিকে। সবাই আমাদের গ্রুপটা সবাই চেপে গেছে, যারা উঠে যাই আমি। এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি। তো এবারে এই যে আমরা বোটটাতে চেপেছি, এই বোটটাতে টোটাল 18 জন চাপতে পারবে। তো আমরা 10 জন এসেছি। তো একটু আগে দেখলে আমরা সবাই মিলে মুড়ি টুড়ি খেয়ে একদম পেট ভর্তি করে খেয়ে দিয়ে একদম চেপে পড়েছি। তো ওই যে দেখো সব এদিক ওদিক করে বসেছি সবাই। তো 18 জন চাপতে পারবে, তার মধ্যে আমরাই 10 জন, আরও বোধহয় 5 জন 6 জন চাপলো। তো এটাতে করেই আমরা যতগুলো জায়গা আছে সব এটা থেকে একটা একটা পাড়ে যাব, সেখানে গিয়ে আমরা দেখব আমাদের যেই স্পটগুলো আছে। তো দেখো কি সুন্দর লাগছে জলটা এতটা পরিষ্কার, মানে সত্যি এইখান থেকে দেখে কেউ বলতে পারবে না যে আমরা, মানে মনে হচ্ছে যেন সমুদ্রের জল, এত সুন্দর লাগছে জলটা, সত্যিই খুব পরিষ্কার দেখে। আর সবথেকে বড় কথা, এরকম দেখে কেউ বুঝতে পারবে না যে আমরা সমুদ্রে আছি না কোনো ড্যাম্পের মধ্যে দিয়ে যাচ্ছি, দেখে মনে হবে না। আর আমাদের যেই বোটটাতে যাচ্ছি, বোটটা সত্যিই খুব স্পিডে যাচ্ছে, খুব স্পিডে। দেখো যেগুলো মানে অনেকটা দূরে ছিল সেগুলোকেও একদম পিছনে ফেলে দিল, এতটাই তাড়াতাড়ি। আর প্রচণ্ড ঠান্ডা লাগছিল। দেখো আমরাই শুধুমাত্র আমি আর বর্ষা শুধুমাত্র ঢাকা নিইনি, বাকি সবাই একদম ঢাকা নিয়ে নিয়েছে, এতটাই ঠান্ডা লাগছিল। তো আর এইদিকে দেখো জলের তোমার দেখো গলাটা বসে গেছে, তো একটু অ্যাডজাস্ট করে নিও, ঠান্ডা লেগে যাচ্ছে মাঝে মাঝেই। আর এইদিকে দেখো জলের মধ্যে প্রচুর, এটা ভাবছিলাম কি পাখি, তো এটা হাঁস এক ধরনের। তো প্রচুর হাঁস জলের মধ্যে, দেখছো এটা দেখে মানে আমার মনে হচ্ছে যেন আমি এটা অ্যানিম্যাল প্ল্যানেটে দেখেছি। তো এত সুন্দর দৃশ্যটা, সত্যি খুব সুন্দর, মানে আমি ভিডিওটা অন করে দিয়ে আমি শুধু ওই দিকটা দেখছি, এত সুন্দর দেখতে লাগছিল, মানে কোনো কথা হবে না, মানে কি বলবো, সত্যি খুব সুন্দর চারিদিকটা। দেখো মানে মোবাইলটা তো মানে সত্যি বিশাল একটা স্মৃতি, যেটা মোবাইলের মধ্যে আমি ক্যাপচার করে নিয়েছি। আর ঠান্ডাটা আর সহ্য করতে পারলাম না, পুরো ঢাকা ঢাকা নিয়ে নিয়েছি। দেখো এটাই আমাদের আসল চেহারা, আমি বর্ষা, কেউ বাকি নেই। প্রচণ্ড ঠান্ডা লাগছে, বাপরে হাওয়া, বিশাল হাওয়া, পুরো কান ফান মানে মনে হচ্ছে কান মানে চাদর টাদর যা ঢাকা নিয়েছি সব ফুটো করে ঢুকে যাচ্ছে, এত ঠান্ডা লাগছে, প্রচণ্ড ঠান্ডা ছিল। আর ঠান্ডাটা সেদিন থেকেই একদম ভীষণভাবে পড়েছে। আর এদিকে পিছন দিক থেকে বাবু হাত দেখাচ্ছে। আমরা এই যে নেমে গেছি, এবার হাঁটা দিচ্ছি সবাই, প্রচণ্ড ঠান্ডা। আর এই দেখো সূর্য উঠছে, না সূর্য উঠেছে কিন্তু সূর্যের দেখা মিলছে এই সময়ে। হ্যাঁ এখন প্রায় 10টা 20 বেজে গেছে। এই যে যাচ্ছি আমরা, এখানে দুটো মন্দির আছে, সেটা দেখে তারপরে ডিয়ার পার্কে যাব। এই যে দেখো আমরা ফার্স্ট ভিউ পয়েন্টে চলে এসেছি। তো এখানে খুব জাগ্রত শিবের মন্দির আছে। তো আমরা ফার্স্টে বাবার দর্শন করে নেব, এই যে দেখো বাবার দর্শন করে নেবো এখানে। এরপরে আমরা চলে যাব, এখানে মা কালীরও একটা মন্দির আছে, সেখানে যাব।
তো আমরা এখানে যে 10 জন এসেছি তার মধ্যে বাবুর বন্ধু আছে, বন্ধুর বউ আছে, ওর মেয়ে আছে, আর ওর বন্ধুর ভাই আছে, ভাইয়ের বউ আছে। তো আমরা এই 10 জন মিলেই এসেছি। তো এই জায়গাটা দেখো খুব সুন্দর, এখানটা একটু ঘুরে নিলাম। তো এখানে এই দুটোই ভিউ পয়েন্ট আছে, বাবার মন্দিরটা দেখলাম, আর এই যে দেখো এই জায়গাটা কি সুন্দর ওপর থেকে দেখা যাচ্ছে। তো এই যে দেখো মায়ের মন্দিরটাও দেখে নিলাম, আর এই দিকটা খুব সুন্দর করে সাজিয়েছে। এই যে এখানে আমি অনি সবাই মিলেই প্রণাম টোনাম করলাম, করে টোরে এই দিকটা দিয়ে দেখো খুব সুন্দর সাজানো গুছানো। এই শীতকালে এই জায়গাটা, মুকুটমণিপুরের এই জায়গাটা সত্যি খুব সাজানো গুছানো থাকে। আমি জানতাম যে এখানে ঘোরার অনেক জায়গা আছে। এটা একটা মানে পিছন দিকটা, এই যে এই পিছন দিকটা ঘোরার জায়গা, ফটো তোলার জায়গা, খুব সুন্দর। এখানে আমরা ফটো তুলে নিলাম, দেখে নিলাম। রোদটা যেহেতু হালকা হালকা দিচ্ছে বলে দেখা যাচ্ছে, নাহলে রোদটা না দিলে একদমই কিছু দেখা যেত না, আর ভালোও লাগতো না কিছু। তো এইখানে দেখো এখানটা সত্যি খুব সুন্দর। মুকুটমণিপুর যতটা সুন্দর শুনেছিলাম সত্যি ততটাই সুন্দর। কিন্তু সারাদিন ঘুরতে ঘুরতেই সময় চলে যাবে, কারণ অনেক কিছু আছে দেখার, আর আমরা সব কিছুই দেখবো ঠিক করে এসেছি। এখানে ভিউটা দেখো কি সুন্দর, এদিকে গাছ দেখো কি সুন্দর, আর এই দিকটাতে দেখো এই যে বোটগুলো আসছে, এগুলো কি ঘর জানি না, তিনটে করে দেখো। এটাতে আবার একটা ছোট্ট দেখে বোটও দাঁড়িয়ে আছে, আর ওখানে পিছনে একটা কি হচ্ছে, কি সুন্দর লাগছে দেখো। আর এই দিকটা দেখো জঙ্গলটা, হ্যাঁ এই দিকটা দেখো কি ভালো লাগছে, রাস্তা, গাছপালা। এই যে দেখো কি সুন্দর এই দিকটা দেখতে, খুব ভালোই লাগছে। আমরা এখন একটা স্পটে যাচ্ছি, মুসাফিরানা ভিউ পয়েন্ট। এই যে সামনেই চলে এসেছি, চলো। এই যে আমরা চলে এসেছি মুসাফিরানা ভিউ পয়েন্ট। এই যে এখান থেকে সবাই দেখছে বাইরের ভিউটা, এখান থেকে পুরো চারিদিকটা দেখা যাচ্ছে। রোদের তেজ যেহেতু হালকা, সেই জন্য খুব বেশি দূর অবধি দেখা যাচ্ছে না, কিন্তু তাও মন্দ নয়, দেখা যাচ্ছে ভালোই। আর দেখো এদিকে জঙ্গল আছে, বেশ ভালোই দেখা যাচ্ছে। এই যে দেখো আমার পিছনের ভিউটা দেখো, দিকটা দেখছো। বাবু দেখো কোথায় উঠে পড়েছে, বাবুকে কুলি বানিয়ে দিয়েছি। হ্যাঁ, বিনা পয়সায় কুলি কি বয়ে বয়ে নিয়ে যাচ্ছে, 3টে জ্যাকেট ওর হাতে। এতক্ষণ আমি নিয়েছিলাম, যদিও আমি নিজেকে কুলিটা শুধু বললাম না, আমি অফ ক্যামেরায় ছিলাম তাই। তো এখন দেখো আমরা বেরিয়ে যাচ্ছি অনেকটা, এই একটা জায়গায় এসে এতটা সময় লেগে গেল। আর এদিকে দেখো সব ছোটোবেলাকার স্মৃতি, দারুণ সুন্দর করে খোদাই করে বানিয়েছে। এই সত্যি দেখে নাও কার কি মনে পড়ছে, খুব সুন্দর। হ্যাঁ সহজ পাঠ, তার মধ্যে বাবুর মনে পড়ে গেছে কিছু। কোথায় গেল, আসছে রে? হ্যাঁ হ্যাঁ আসছে, চলো। সবার গরম লাগছে, আবার খুলে দিলে ঠান্ডাও লাগছে, আমি যদিও একটা কিছু পরে আছি। হ্যাঁ রোদটা দিয়েছে দেখো, এই যে ছায়া, হালকা হালকা রোদ একদম। আমাদের এখানে ঘোরার সাথে সাথে সবার মুখটাও ভালো চলছে, মানে খাওয়া দাওয়াটাও সবসময় চলছে। এবারে আমরা যাচ্ছি ডিয়ার পার্ক দেখার জন্য। এই মনে হচ্ছে এখানেই বোধহয় ডিয়ার পার্কটা আছে। এখানে আরো দুটো স্পট আছে, দেখবো। এখন মোটামুটি রোদ দিয়েছে। এবারে গরমটা খুব ভালোই লাগছিল, আর আমার প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে। এই যে দেখো আমরা ডিয়ার পার্কে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, একটা গাড়ি ভাড়া করেছি, আর আমার যেহেতু প্রচণ্ড জল তেষ্টা পেয়েছিল জন্য ঠান্ডা ঠান্ডা ফ্রুটি খেয়ে নিচ্ছি। তো ডিয়ার পার্কটা হচ্ছে 2 কিলোমিটার দূর, তো গাড়ি ভাড়া করেই যেতে হবে ওখানে। তো আমরা এখানে এই গাড়িটাতে 10 জনই যাচ্ছি, সবাই গল্প করতে করতে। আর অনি আর সুভা শুধুমাত্র লস্যি খেয়েছে, আমরা সবাই ফ্রুটি খেয়েছি। তো আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো, তার জন্য এই নেক্সট পার্টটা পরের ভিডিওতে আসবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকবে, বাই।